আমাদের স্কিন ও হেয়ারের জন্য মেথি খুবই উপকারী, কিন্তু ওই যে তেতোর কারণে আমরা প্রায় অনেকেই এড়িয়ে চলি। তাই যদি এমনটা হয় মেথি দিয়ে বানানো পরোটা, যেটাই তেতো তো হবেই না আর খেতে বরঞ্চ সুস্বাদু ও পুষ্টিকরও হবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই এমনটাই হচ্ছে আমাদের আজকের রেসিপি মেথি পরোটা। আবার এটা বানাতেও বেশি কিছু লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মেথি পরোটা। তাই একটি পারফেক্ট জলখাবার বা টিফিন হতে পারে। চলুন শুরু করে দিই মেথি পরোটা। তো তার জন্য প্রথমে এক আঁটি মেথি শাক নেওয়া হয়েছে এবং মেথি শাকটাকে একটু কুচিয়ে কাটতে হবে। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে এক এক করে কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা দিতে হবে। তার মধ্যে জোয়ান দিতে হবে অল্প পরিমাণ করে, স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মাখাতে হবে যতক্ষণ না সমস্তটাই বেশ নরম হয়ে আসছে। মেথি শাক, পেঁয়াজ এবং রসুন আর আদাটা ভালো করে নরম হয়ে গেলে এখানে আটা নেওয়া হয়েছে 3 কাপ মতো। আটার মধ্যে সামান্য লবণ দিয়ে এরপর শাকের মধ্যে আটাটা দিয়ে সামান্য মিষ্টি দিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে নিতে হবে, যেরকম করে আটা মাখানো হয়। তবে যেহেতু মেথি শাকের মধ্যে জল আছে তাই জলের পরিমাণটা তোমরা বুঝে শুনেই দেবে। একেবারে জল দেবে না, আস্তে আস্তে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেবে। এরপর ডো থেকে এক একটা করে লেচি কেটে নিতে হবে, যেরকম করে রুটি করা হয় সেইভাবেই একটা লেচি কেটে নিয়ে এরপর সামান্য আটা দিয়ে ভালো করে একটা রুটি মতো বেলে নিতে হবে। গোল করেও বেলতে পারো বা 3 কোণাও বেলতে পারো, যা খুশি শেপ দিতে পারো। তো আমরা রুটির মতোই শেপ দিয়েছি। আর এরপর তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। প্রথমে এমনি তেল ছাড়া সেঁকে নিতে হবে, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এপিট ওপিট করে পরোটা যেরকম ভাজা হয় সেরকম করে ভেজে নিতে পারো। এবং বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ শুধু রুটি না, এর মধ্যে শাক রয়েছে, আদা রসুন সমস্ত রয়েছে, পেঁয়াজ রয়েছে, সমস্তটা যেন সুন্দর করে ভাজা হয়ে যায়, কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তাই একটুখানি ভেজে নিতে হবে, মিডিয়াম আর হাই হিট করে ভাজতে হবে। তো মোটামুটি পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। তো আমাদের তো সমস্ত পরোটা রেডি, আর গরমা গরম এই পরোটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। মেথি শাকের পরোটা কেউ বুঝতেই পারবে না, এত সুস্বাদু হয়। বাড়িতে একবার ট্রাই করো। আর সকালবেলা চায়ের সাথে বা আচারের সাথেও তোমরা সার্ভ করতে পারো এই অসাধারণ স্বাদের পরোটা। আমরা সকালবেলা এই চায়ের সাথে খেলাম, দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে অবশ্যই তৈরি করো। আর এই শীতকালে টাটকা মেথি শাকের এই পরোটা খেলে সবকিছু ভুলে যাবে। তো বাড়িতে রেডি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।